তো বন্ধুরা, ভারতীয় সেনাবাহিনীর তাণ্ডব শুরুর আগে ওদিকে পাকিস্তানে মারাত্মক আতঙ্ক শুরু হয়ে গেছে, যেখানে পাকিস্তানের ভয় হলো যে ভারত আবারও যুদ্ধ মহড়ার নামে আগের মতন আক্রমণ না করে দেয়। তাই এর কাউন্টারে একদিকে পাকিস্তানের পুরো বায়ুসীমাকে বন্ধ করে দেওয়া হয়েছে, ওদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতীয় হামলা ঠেকাতে তড়িঘড়ি সৌদি আরবে ছুটে গেছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, গত কয়েক মাসে এটা পাকিস্তানের প্রধানমন্ত্রীর তৃতীয়বার সৌদি আরবের ভিজিট, যাকে নিয়ে এক নতুন জল্পনা শুরু হয়ে গেছে যে পাকিস্তান কোনোভাবে সৌদিকে কি ইনফ্লুয়েন্স করতে চাইছে, যাতে ওরা আগে থেকেই ডিপ্লোম্যাটিকভাবে ভারতের ওপরে প্রেশার তৈরি করতে পারে, যাতে ভারত পাকিস্তানের ওপর কোনো রকম আক্রমণ না করে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে সৌদি কি আদৌ ভারতকে ঠেকাতে পারবে, এবং যেভাবে ভারতীয় ফোর্স রেডি হচ্ছে পাকিস্তানের সীমান্তের কাছে, তাকে মাথায় রেখে পাল্টা পাকিস্তানের সেনাবাহিনীর কী ধরনের প্রিপারেশন হচ্ছে, এবং কিভাবে এশিয়ার দুই নিউক্লিয়ার ক্ষমতাশালী দেশ আবারও একটা নতুন যুদ্ধের দোরগোড়ায় পৌঁছে গেল, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। যেমনটা আমাদের গত ভিডিওতে আপডেট দিয়েছিলাম, কিভাবে আচমকায় ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের একদম সীমান্ত বরাবর রাজস্থান থেকে শুরু করে গুজরাট হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত নোটাম জারি করেছে। এটা স্বাভাবিকভাবেই এখন পাকিস্তানের ভেতরে মারাত্মক প্যানিক তৈরি করেছে, কারণ এই ধরনের এত বড় যুদ্ধাভ্যাস, যেখানে ভারতের 3 সেনা মিলিতভাবে যুদ্ধাভ্যাস করবে এবং এত বড় এরিয়ায় আগে কোনো দিন হয়নি। খবর অনুযায়ী এখানে তো বলা হচ্ছে কম করেও 20 থেকে 25 হাজারের বেশি কেবলমাত্র গ্রাউন্ড ফোর্স থাকবে, তার সাথে রাফেল, তেজাস, সুখোয়ের মতন যুদ্ধবিমান, ওদিকে নৌবাহিনীর পুরো ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ সবটাই সামিল থাকে, যেটা কোনোভাবে ছোটোখাটো ব্যাপার তো নয়। গতবার এই রকমই যুদ্ধাভ্যাসে নামে পাকিস্তানের ওপরে আক্রমণ হয়ে গেছিল, যেটা ওরা ভোলেন। এই কারণেই ভারতের এই নোটাম জারি হতে না হতে পাকিস্তানের তরফ থেকে ঘোষণা করা হয় যে আগামী 28 থেকে 29 তারিখ, মানে আমাদের যুদ্ধাভ্যাসের আগের 2 দিন, পাকিস্তানের ভেতরেও বিমান চলাচলের যে রুট সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। এটা তার ম্যাপ। ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি ভারতীয় নোটামের প্যারালালি ওরা নিজেদের বায়ুসীমাকে বন্ধ করেছে ভেতরের দিকে। এর কারণ হলো, গতবার আমাদের যুদ্ধাভ্যাস শুরুর আগের দিন রাতে পাকিস্তানে আক্রমণ হয়, তাই ওরা যুদ্ধাভ্যাস শুরুর আগের 2 দিন নিজেদের রুট বন্ধ রেখেছে। দ্বিতীয়ত, ওরা ভারতীয় সীমান্তের কাছে বেশ কিছু কিলোমিটার সিভিলিয়ান বিমান চলাচল বন্ধ করেন, কিন্তু ওদিকে মধ্যবর্তী এলাকায় এটা বন্ধ রেখেছে। এর উদ্দেশ্য হলো, গতবারের মতন যদি ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের ওপর আবারও আক্রমণ চালায়, সেক্ষেত্রে ভারতীয় সীমান্তে সিভিলিয়ান বিমানগুলো পাকিস্তানের জন্য ডিফেন্সের কাজ করবে, আর ভারত আক্রমণের চেষ্টা করলেও এর ব্যাপক চান্স রয়েছে যে ওই বিমানগুলোতে আঘাত লাগার সম্ভাবনা থাকবে, এতে সিভিলিয়ান মারা পড়বে, আর সেই সুযোগে পাকিস্তান ওপাশ থেকে ভারতের ওপরে হামলা চালাতে পারে। এটা ওদের বরাবর পরিকল্পনা, সিভিলিয়ানদের সামনে রেখে লড়াই করবে, আর যদি ভারতীয় হামলায় সিভিলিয়ান মারা যায়, তখন গোটা বিশ্বের সামনে ভিকটিম কার্ড খেলবে যে দেখো, ভারত তো আমাদের সিভিলিয়ানদের মারছে। সেম কাজ আপনারা দেখবেন যে প্যালেস্তাইনেও হচ্ছে। আর এখানেই শেষ নয়, এর মাঝেই পাকিস্তানের নৌপ্রধান আশরাফ স্যারক্রিক এলাকায় পৌঁছে গেছে, আর ওখানে গিয়ে দাবি করে যে আমরা জানি কিভাবে আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে হয়। এটা তার কিছু ছবি। এখানে তো নতুন করে ওরা নতুন হোভারক্রাফট মোতায়েন করেছে, তার সাথেই পাকিস্তান নৌবাহিনীর যত অ্যাসেটস রয়েছে তাকেও হাই অ্যালার্টে রেখেছে পাকিস্তান, কেননা ওরা ভয় পাচ্ছে এবারে আক্রমণ হলে ভারতীয় নৌবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। আমি জানি না যে পাকিস্তান ওদের কয়েকটা এই জাহাজ, হোভারক্রাফট আর চাইনিজ সাবমেরিন দিয়ে কিভাবে ভারতীয় ক্যারিয়ার ব্যাটেল গ্রুপকে ঠেকাবে। যাই হোক, সেটা আমাদের মাথা ব্যথা নয়, কারণ পাকিস্তান নিজেও জানে যে ওদের ক্ষমতা নেই ভারতকে ঠেকা। এই কারণেই এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য সৌদি আরবে পৌঁছে গেছে, আর তারিখটা দেখেন, 27 থেকে 29 তারিখ পর্যন্ত ওখানেই থাকবে, অর্থাৎ একদম ভারতের এক্সারসাইজ শুরুর আগের 3 দিন। খুব সম্ভবত যেহেতু পাকিস্তান আর সৌদির মধ্যে একটা সামরিক চুক্তি হয়েছে, তাই পাকিস্তান সেটার মাধ্যমে ভারতকে ঠেকাতে চাইছে, যা টু বি অনেস্ট কোনো দিন সম্ভব না। উদাহরণ হিসেবে কিছুদিন আগে যখন তালিবান আক্রমণ করেছিল, সৌদি কী করে, 2 দেশকে শান্তি রাখার কথা বলে সরে পড়ে। কোনো রকম সাপোর্ট বা সেনা সৌদি কিন্তু পাঠায়নি পাকিস্তানকে বাঁচানোর জন্য, যেটাই পুরো ডিলকে সম্পূর্ণ এক্সপোজ করে দিয়েছে। এখন যেখানে তালিবানের বিরুদ্ধে সৌদি কিছু করলো না, সেখানে পাকিস্তান ভাবছে যে ওদের জন্য সৌদি আরব ভারতের সাথে যুদ্ধ লড়বে। ভাবা যায়।
আমি আগেও এক্সপ্লেন করেছি যে সৌদি পাকিস্তানের ডিলের মূল উদ্দেশ্য হলো পাকিস্তানের নিউক্লিয়ারের কিছু অংশ সৌদিতে পাঠানো, যাতে ওরা নিজেদের নিউক্লিয়ার ক্ষমতা পেয়ে যায়। আর তার সাথেই পাকিস্তান আর্মির একটা অংশকে কিনে নিল সৌদি, যাতে ভবিষ্যতে ইয়েমেনের যুদ্ধের দরুন তাদেরকে ব্যবহার করা যায়। এতে ভারতেরও সুবিধা হয়েছে। ফলে কোনোভাবেই সৌদি আরব ভারত পাকিস্তানের মাঝখানে আসবেন। ম্যাক্সিমাম এটা হতে পারে যে কয়েকটা বয়ান এলো, যেটা লোক দেখানো বয়ান দিতেই হবে, ব্যাস ওইটুকু। ফলে ভারত আক্রমণ করবে কিনা জানি না, তবে এই চক্করে পাকিস্তান ওদের সমস্ত রিসোর্সকে মারাত্মকভাবে খরচ করছে এবং এইভাবে কন্টিনিউয়াস হাই অ্যালার্টে থাকার চক্করে বা সেনাবাহিনীকে মুভ করানো, এয়ার স্পেস বন্ধের ফলে ডেইলি কিন্তু মিলিয়ন্স অফ ডলারের খরচ টানতে হচ্ছে পাকিস্তানকে অ্যাজ এ কান্ট্রি হিসেবে। ফলে এটাও ভারতের একটা পরিকল্পনা বা ওয়ারফেয়ার হতে পারে, যাতে পাকিস্তানকে ইকোনমিক্যালি আরও ড্যামেজ করা যায়। ফলে এখন বাকিটা তো সময়ই বলবে যে এখানে কী খেলা শুরু হবে।